আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। রুই মাছের ডিমের ঝুরি ভুনাটা খুব সহজেই আমি ঘরে কি করে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে রুই মাছের একটা ডিম নিয়ে নিলাম। এখানে প্রায় 250 গ্রাম মতো ডিম রয়েছে। তো ডিমটাকে প্রথমে হাত দিয়ে চটকে এর লিকুইড ফর্মটা বের করে নিতে হবে এবং উপরের যে স্কিনটা আছে, যে চামড়াটা বা শিরাগুলো, সেগুলো ফেলে দিতে হবে। ভালো করে চটকে চটকে ডিমটাকে বের করে নিলাম। এখন মাছের ডিমটার মধ্যে একটু সামান্য পানি দিয়ে এটাকে হাত দিয়ে চটকে আর একটু লিকুইড ফর্ম করে রাখছি। এতে করে মাছের ডিমটা যখন ভুনা করব তখন বেশি একটা ড্রাই হয়ে যাবে না, একটু ভিজা ভিজা থাকবে, নরম থাকবে। তো এখন এটা সাইডে রেখে দিচ্ছি। যেই পাত্রে এখন রান্না করব সেটা চুলায় বসিয়ে নিয়েছি এবং এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। প্রায় হাফ কাপের একটু কম পরিমাণে তেল দিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটায় তেল এবং পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে। তো পেঁয়াজটা নরম করে ভেজে নিলাম। এখন এখানে সামান্য একটু গরম পানি দিয়ে নিলাম। এবার দিয়ে নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ লবণ। এখন এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটু জিরা বাটা এবং হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেড়ে একটু ভুনা ভুনা ভাজা ভাজা করে নিব এবং মশলাটাকে ভালো করে কষালে আসলে এটার ফ্লেভারটা ভালো হয় আরও। এবার মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে নিলাম এবং এখানে একটু টমেটো কেটে দিলাম। প্রায় 2টা মতো টমেটো ছোট করে কেটে এতে দিয়ে নিলাম এবং আবারও এটাকে ঢেকে ঢেকে মশলাটা এবং টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা ভালো করে কষানোর উপরে আসলে স্বাদটা হয়। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি যেই মাছের ডিমটা লিকুইড করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে নিলাম এবং এখন এটাকে অনবরত নাড়তে হবে। এবার আবারও একটু গরম পানি দিয়ে নিচ্ছি। এতে করে ডিমটা আসলে একদম ড্রাই হয়ে যাবে না এবং একটু সুন্দর সফট একটা ভেজা ভেজা ভাব থাকবে। এবার এই ডিমটাকে অনবরত নাড়তে হবে যাতে করে ডিমটা ভালো দলা পেকে না যায় এবং তলায় লেগে না যায়। তো ডিমগুলো নাড়তে নাড়তে মনে হলো যে আরেকটু তেল দিতে হবে, কারণ অনেকটাই তেল শুষে নিয়েছে ডিম। তো আরেকটু তেল দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছিলাম ডিমগুলো যাতে করে দলা পেকে না যায়। তো এখন এই ডিমটাকে মাঝারি আঁচে একটু ঢেকে রাখতে হবে, এতে করে ডিমটা সেদ্ধ হয়ে যাবে এবং ভালো একটা ভাজা ভাজা ভাব আসবে। তো এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠ এর একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা রান্নার এই লাস্টের দিকে দিলে ডিমের যে গন্ধটা থাকে রুই মাছের ডিমের, সেই ডিমের গন্ধটা একেবারেই লাগবে না। আপনারা এই ধনিয়া পাতাটা দেওয়ার পরে আর একটু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে দিবেন। এবার দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বাসার সকলেই রান্নাটাকে খুবই পছন্দ করেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।